সো নমস্কার বন্ধুরা, তো চলে আসছি আজকে আমরা লেপচা জগতে দার্জিলিংয়ে। তো দেখতে পাচ্ছেন ভিউটা খুব দুর্দান্ত, কিন্তু মানে আমি যদি ক্যামেরাটা এইভাবে নিচে না নামাতাম আপনি কিন্তু বুঝতে পারতেন না। চারিদিকে কুয়াশা আর মেঘে ভরা জায়গা একদম। আর বেসিক্যালি এই জায়গাটা না কোনো সময় আলো হচ্ছে, কোনো সময় অন্ধকার হয়ে যাচ্ছে। মানে এই যে উপরে যে আপনি আকাশটা দেখতে পাচ্ছেন, এই আকাশের থেকে মেঘগুলো নিচে নামছে, তো নিচে নামে হুট করে কালো হয়ে যাচ্ছে, অ্যান্ড দেন আবার যখন একটু হিট হচ্ছে, সূর্যের আলোটা আসছে, আবার মেঘগুলো উপরে চলে যাচ্ছে। মানে এই সময় এতটা সুন্দর লাগছে এই জায়গাটা। বেসিক্যালি এখানে মানে মানে যত লোক দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে সবগুলোই বাঙালি, ম্যাক্সিমাম বাঙালি, সব বেশিরভাগ কলকাতা, কোচবিহার, ময়নাগুড়ি, ধূপগুড়ি ওখান থেকেই আসছে, শিলিগুড়ির থেকে, যেখানে আমি একজন, আমার বউ আসছে, উনি কী করছেন ভগবান জানে। তো উনিকে দেখাই দিই, উনি সাইডে এখানে কিছু একটা কথা বলছেন ফোনে। যাই হোক, তো যদি এই টাইমে মে মাসে যদি কেউ চাও পাহাড়ে আসার, সেটা যদি লেপচা জগৎ হয়, তাহলে চোখ বন্ধ করে চলে আসুন, কারণ এই ভিউটা অন্য কোথাও আপনি দেখতে পারবেন না। এবার ফর এক্সাম্পল তোমরা ভাববা যে এখানে এসে দেখার কি আছে। প্রথম কথা, দেখার মতন দেখেন, এখানে দেখার মতন দেখতে গেলে তো পাইন ভিউ ভর্তি এখানে চারদিকে। পাইন ফরেস্টে যেমন পাইন ভিউ আছে, একদম দুর্দান্ত দেখতে, কারণ এখানে আপনার যে কুয়াশা মেঘ যে সিনারিওটা আছে, এটা পুরোপুরি একটা মিক্সচার এনভায়রনমেন্ট। আপনাকে হরর বা বলতে পারেন, অথবা কারো কারো এটা খুব মানে রিল্যাক্সিং লাগে, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আপনি এনজয় করতে পারবেন। আর তাছাড়াও যদি আপনি একটু আগে আসেন, এখানে আগে এসে দেখতে পারবেন এই সাইডে আপনার একটা গ্লাস ব্রিজ আছে। হ্যাঁ, আমি গ্লাস ব্রিজটা আপনাকে দেখাই দিচ্ছি। এই যে এটা হচ্ছে গ্লাস ব্রিজ, আপনার এটা এখানে গ্লাস ব্রিজ আছে। পার পার্সন এখানে দুজন করে উঠা যায়, এর চেয়ে বেশি উঠতে পারবেন না। এদিক দিয়ে উঠবেন, এদিক দিয়ে উঠে আপনি সোজা গিয়ে ওই দিক দিয়ে নামবেন। মানে এটা ওরকম কিছু না, বাট একটু উপর থেকে দেখতে একটু ভালো লাগে, বাস ওটাই আর কিছু না। উপর থেকে বেশি উঁচা না এটা দেখতে যত লাগছে, বাট উপর থেকে দেখতে একটু ভিউটা একটু সুন্দর লাগে। বেসিক্যালি আমরা এখানে একটা হোমস্টেতে আসছি, হোমস্টের নাম হচ্ছে লক্ষ্য হোমস্টে। সেটা হচ্ছে আপনার দার্জিলিংয়ে লেপচা জগৎ ঘুম থেকে সোজা আসলে আমরা এখান থেকে 1.5 কিলোমিটার, মানে লেপচা জগৎ থেকে উল্টো 1.5 কিলোমিটার গেলে আমরা ওই রেস্টুরেন্টে আছি। 1 কিলোমিটার হবে হয়তো, বেশিও না। সো ওখানে গিয়ে আমরা আছি, 3 দিন আছি, 4 দিন আছি, 5 দিন আছি, 6 দিন আছি। তো দেখি কী করি ওখানে। তার মধ্যে এই একটা হচ্ছে এখানে। আর দেখি যদি মিনি পেহেলগাঁও যাই তো যাবো, কারণ ওখানে শুনছি এই সময় খুব জোক থাকে, পায়ের মধ্যে জোকসগুলো উঠে, ঠিক আছে তাই না? হ্যাঁ, তো দেখি একটু ঘোরাঘুরি করে আর একটু কোথাও যেয়ে ফটো মটো তুলি একটু। লাস্ট টাইম আমাদেরকে অনেকজন জিজ্ঞাসা করছিল যে ওই যে এন্ডিংটা আছে, যেমন মানে ওই যে পাইন ফরেস্ট যে আছে, ওটার পেছনে কী আছে। তো ওটার পেছনে কিছু নেই, প্লেন রাস্তাই আছে, জঙ্গল আছে, আর কিছু নাই। তো মাথার থেকে বের করে দাও যে ওটার পেছনে গিয়ে কিছু একটা চমৎকার খাজানা পাওয়া যাবে, অমন কিছু নাই। একটা নদী আছে, যে নদীতে জল নেই আর খালি জঙ্গল আছে, কিছু নেই। কোনটা? এটার পেছনে লামাটা? আরে আমি এটার কথা বলতেছি। কিছু না, এখানে পুকুর আছে একটা। হ্যাঁ, উপরে একটা শুকনা পুকুর আছে, তো কিছু পাবা না গিয়ে।